এই দুনিয়ার প্রতিটা মানুষই কাঠ দিয়ে তৈরি ছিল, কিন্তু তারা কাঠ খাওয়া বন্ধ করে দিলেই তারা একা একাই ভেঙে চুরে মরে যেত। আর কাঠ খেলেই তাদের পেটে থাকা খালি জায়গাটা ভর্তি হয়ে যেত, যার মাধ্যমে তারা চিরদিনের জন্য জীবিত থাকতে পারত। এই কাঠের মানুষটা যখন তার বন্ধুর কাছে যাচ্ছিল, তখনই পিছন থেকে তাকে আরেকটা কাঠের মানুষ ধরে ফেলে। এরপর সেই দুইজন কাঠের মানুষ তাকে অনেক জোরে টানতে শুরু করে দেয়, যার ফলে সেই লোকটা ভেঙে চুরে অনেকগুলো টুকরোতে পরিণত হয়ে যায়। এরপর তারা দুইজন সেই টুকরোগুলোকে রাতের খাবার হিসেবে খেয়ে ফেলে। এরপর এই তিনজন কাঠের মানুষ একটা কাঠের দরজার সামনে গিয়ে মন্ত্র পড়তে শুরু করে দেয়, আর দুইজন মানুষ সেই দরজার পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। তখন মন্ত্র পড়ার কারণে সেই দরজার ভেতর থেকে নতুন একটা কাঠের মানুষ চলে আসে, কিন্তু তখনই সেই লুকিয়ে থাকা দুইজন লোক সেই নতুন কাঠের মানুষটাকে মেরে তার সবগুলো কাঠ খেয়ে ফেলে। আর সেই 3 নাম্বার লোকটার জন্য শুধুমাত্র অল্প একটু কাঠ রেখে দেয়, যার কারণে সে অনেক রেগে আবারও মন্ত্র পড়ে ফেলে। এই জন্য সেখানে আবারও একটা কাঠের মানুষ চলে আসে। এরপর থেকে তারা দুইজনের শত্রু হয়ে যায়। এই জন্য সবাই অনেক রেগে মন্ত্র পড়তে শুরু করে দেয়, যার কারণে সেখানে ওই দরজা দিয়ে হাজার হাজার কাঠের মানুষ আসতে শুরু করে। এরপর দুইটা দলের মধ্যে ভয়ঙ্কর একটা যুদ্ধ শুরু হয়ে যায়, যার কারণে সেখানে শুধুমাত্র 2টা কাঠের মানুষই বেঁচে যায়। কিন্তু তারা দুইজনের ওপর অনেক রেগে ছিল, এজন্য তাদের দুইজনের মধ্যেও একটা ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায়। কিন্তু সেই লড়াইয়ের মধ্যে একটা কাঠের মানুষ আরেকজনের জিহ্বা খেয়ে ফেলে। ঠিক তখনই উপরে থাকা লোকটা নিচের লোকটাকে মেরে যুদ্ধে জিতে যায়, যার ফলে সে অনেকগুলো কাঠের খাবার পেয়ে যায়। এরপর সে ধীরে ধীরে সেই কাঠের খাবারগুলোকে খেতে শুরু করে দেয়, কিন্তু কয়েক মাস পর সেখান থেকে সবগুলো কাঠ শেষ হয়ে যায়। এজন্য সে নতুন খাবার আনার জন্য মন্ত্র পড়তে শুরু করে, কিন্তু সে দেখতে পায় তার জিহ্বা না থাকার কারণে সে মন্ত্র পড়তে পারছে না। এই জন্য অনেকদিন খাবার না পাওয়ার কারণে তার সবকিছু ভেঙে সে মরে যায়।